অভিনয় জগতে অনেকেই আসেন, অনেকেই হারিয়ে যান, কিন্তু কিছু মানুষ আছেন যাদের উপস্থিতি শুধু রূপালী পর্দাতেই নয়, মানুষের হৃদয়ের ভেতরেও অমর হয়ে থাকে। সায়ামি খের ঠিক তেমনই এক নাম। নাসিকের মাটিতে জন্ম নেওয়া এই মেয়ে যেন ছোটবেলা থেকেই ছিল অন্যরকম। বাবা অদ্বৈত খের ছিলেন মডেল, মা উত্তরা শিরোপা ফেমিনা মিস ইন্ডিয়া 1982 চ্যাম্পিয়ন। সৌন্দর্য আর শিল্পকলা যেন রক্তে মিশেছিল তার। দাদি উষা কিরণ ছিলেন স্বনামধন্য অভিনেত্রী। খালা তনভি আজমি ও শাবানা আজমিও বলিউডের প্রখ্যাত মুখ। গায়ে নেপোটিজমের তকমা লাগলেও সায়ামের রাস্তাটা তিনি নিজেই তৈরি করেছেন। সায়ামের জীবনের বড় মঞ্চ ছিল 2015 সালের তেলুগু ছবি রে, যেখানে তিনি অভিনয়ের জগতে প্রথম পদক্ষেপ নেন, কিন্তু সেখানেই থেমে থাকেননি। 2016 সালের রাকেশ ওম প্রকাশ মেহরার মির্জা ছবিতে হর্ষবর্ধন কাপুরের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবি বক্স অফিসে ঝড় না তুললেও সায়ামের চোখের ভাষা আর অভিনয়ের সততা নজর কাড়ে সমালোচকদের। স্টারডাস্ট অ্যাওয়ার্ডসে পান সুপারস্টার অফ টুমরো খেতাব, যা শুধু একটি পুরস্কার ছিল না, বরং তার সম্ভাবনার প্রমাণ ছিল। তবে সাফল্যের পথে আসা সহজ ছিল না। অনেকদিন পর্যন্ত তাকে সংগ্রাম করতে হয়েছে মানসম্মত চরিত্রের জন্য। 2018 সালে মাউলি ছবিতে মারাঠি ভাষার দর্শকদের মন জয় করার পরও সুযোগগুলো খুব সহজে আসেনি। 2020 সালে চোকোডে সরিতা পিল্লাই চরিত্রে তার বাস্তবধর্মী অভিনয় আবারও প্রমাণ করে দেয় যে তিনি শুধু সুন্দরী নন, তিনি গভীর অভিনয় ক্ষমতার একজন শিল্পী। তারপর আসে ওয়েব সিরিজের যুগ। স্পেশাল ওপিএস এ জুহি কাশ্যপ আর ব্রিথ ইনটু দ্য শ্যাডোজ এর শার্লির চরিত্রে তিনি নিজের বহুমুখী প্রতিভা প্রমাণ করেন। ওটিটি প্ল্যাটফর্মে তার সাফল্য দেখিয়ে দেয় যে মঞ্চ যত ছোট বা বড় হোক, সায়ামি নিজের সেরাটা দিতে জানেন। 2021 সালে তেলুগু অ্যাকশন থ্রিলার ওয়াইল্ড ডগ এ নাগার্জুনের বিপরীতে একজন এনআইএ এজেন্টের চরিত্রে দেখা যায় তাকে। সেখানে তার শক্তিশালী উপস্থিতি আর অ্যাকশন দৃশ্যগুলো দর্শকের কাছে এক নতুন সায়ামিকে উপহার দেয়। কিন্তু 2023 সালে ঘুমর ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানো মুহূর্ত। এখানে তিনি অভিনয় করেছেন আনি দীক্ষিত চরিত্রে, যিনি কিনা এক প্যারা অলিম্পিয়ান ক্রিকেটার, যার জীবন এক দুর্ঘটনার পর একেবারে বদলে যায়। চরিত্রের গভীরে পৌঁছাতে সায়ামি বাস্তব জীবনে প্যারা অলিম্পিয়ান একতা ভায়ানের সঙ্গে সময় কাটিয়েছেন। অভিষেক বচ্চনের সঙ্গে তার জুটি পর্দায় এনে দেয় এক অসাধারণ রসায়ন। অভিষেক নিজেই বলেছেন, এই চরিত্রে সায়ামির বিকল্প নেই, কারণ ক্রিকেটের খেলা মেকি করা যায় না। সায়ামি ছোট থেকে ক্রিকেট খেলেন, আর সেই অভিজ্ঞতা তাকে চরিত্রটিকে বাস্তব করে তুলতে সাহায্য করেছে। ছবিটি শুধু একটি ক্রীড়া নাটক ছিল না, এটি ছিল আশা, প্রেরণা এবং কখনো হার না মানার গল্প। ঘুমরে সায়ামির অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ডসে মনোনয়ন পান এবং আইকনিক গোল্ড অ্যাওয়ার্ডসে জয়ী হন পাওয়ার প্যাকড পারফরমেন্স অফ দ্য ইয়ার খেতাবে। ক্যারিয়ারের বাইরে সায়ামি নিজের জীবনে বেছে নিয়েছেন চ্যালেঞ্জের পথ। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আয়রনম্যান 70.3 ট্রায়ালন সম্পন্ন করেছেন বার্লিনে, যেখানে 1.9 কিলোমিটার সাঁতার, 90 কিলোমিটার সাইকেল চালানো এবং 21.1 কিলোমিটার দৌড় একটানা শেষ করতে হয়। এই অর্জন শুধু একজন অভিনেত্রীর শারীরিক সামর্থ্যের প্রমাণ নয়, বরং এটি দেখিয়ে দেয় যে সায়ামি নিজের সীমা ভাঙতে ভালোবাসেন। নাসিকের এক মেয়ে, যে একসময় হয়তো সিনেমার জগৎকে দূর থেকে দেখত, আজ সেই মেয়ে নিজেই হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক। সায়ামি খেরের গল্প শুধু একজন অভিনেত্রীর সাফল্যের কাহিনী নয়, এটি এক নারীর আত্মবিশ্বাস, সাহস আর সীমা ভাঙার ইতিহাস।